তো আমার অনুরোধ থাকবে ওলামায়ে কেরাম আপনারা যদি এই বিষয়গুলো এই অঞ্চলের প্রতি যদি এখন থেকে একটু মনোনিবেশ না হন, তো একটা সময় দেখা যাবে যে আমরা যে গদিতে বসে এখন কথা বলি ওই গদিটা হয়তো আমাদের হাতে থাকবে না। দেশ একদম শান্ত, এই শান্ত এক পরিস্থিতির ভিতরে দিয়েই তাদের মিশনারিগুলো অস্থিতিশীল এক পরিস্থিতি তৈরি করতেছে, যেটা হঠাৎ করেই ব্লাস্ট হবে। আমরা এখান থেকে তথ্য পাইলাম যে শুধুমাত্র মাদারগঞ্জের চর এরিয়া না, তারা এই মিশনটা খ্রিস্টান মিশনারিগুলা বাংলাদেশের এমন কোনো থানা জেলা নাই যেখানে তারা করতেছে না, সবখানেই করতেছে, প্রকাশ পেতেছে না। আর কোরআন দিয়ে যখন বর্ণনা করা হয়, দাওয়াত দেওয়া হয়, এটার খুব একটা সাইড ইফেক্ট থাকে। আল্লাহ রসুল নিজেই বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যে কথা বলবে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যে বিচার করে সে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করে। ওমান আমিলা বিহি উজির, কোরআন অনুযায়ী যদি আমল করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে প্রতিদান দিবেন। ওমান দাআ বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ রসুল বলেন কোরআনের এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন যে এই কোরআন দ্বারা যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, তো এই কোরআনের বাণীর এমন একটা অলৌকিক ক্ষমতা আছে যে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এটা দ্বারা হেদায়েত দান করেন, সিরাতে মুস্তাকিমের প্রতি পথ প্রদর্শন করেন। তা আজকে দেখা যায় যে বহু মসজিদের ভিতরে টাইলসের যে নকশাগুলো আছে সব ক্রসের চিহ্ন, ক্রস চিহ্ন দেওয়া। ম্যাক্সিমাম ইমামের কথা শুনলে মানে নিজেদের ভিতরে, আমাদের আলেম সমাজের ভিতরে সন্দেহ তৈরি হয় যে আসলে এটা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যুবকদেরকে ধৈরা বুঝায় শুনে বুকে অথবা পিঠে তাদের একটা ক্রুশের সিল বসায় দিতেছে, তাদের বই দিতেছে, তারা সব দিক থেকে ফেসিলিটি দিতেছে। আর এই অঞ্চলের মানুষগুলো খুবই সাদাসিধা, যে কোনো কথা বললে খুব দ্রুত রিসিভ করে, মন একদম উর্বর। তা আমরা যদি একটু দাওয়াতি মেহনতটা যদি কাজে লাগাই, দাওয়াতি কাজটা যদি আমরা এখানে করতে পারি, তা আশা করি দেখা যায় যে আমাদের উসিলা আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করবেন। আর আমাদের সামান্য অবহেলার কারণে বহু মুসলমান ভাই জান্নাতি পথ ধরা সত্ত্বেও আমাদের অবহেলার কারণেই তারা জাহান্নামের দিকে চলে যেতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। সবাই জানে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনাকে অনুসরণ করতে হবে। অথচ এই ক্ষেত্রে রাসূলের হাদিস স্পষ্ট, রাসূল বলেন লাউ কানা বাদি মুসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ঈসা আলাইহিস সালাম তো জালিলুল কদর নবী, তার উপরে হচ্ছে মুসা আলাইহিস সালাম একজন জালিলুল কদর নবী, যিনি কালিমুল্লাহর সিফাতে ভূষিত হয়েছিলেন, যে আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহ রসুল বলেন এই মুসা পাওয়ারফুল নবী, ইনিও যদি আমার পরে জীবিত থাকেন তো মুসা আলাইহিস সালামের জন্যও আমার অনুসরণ ব্যতীত অন্য কোনো অবকাশ থাকবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, উনি স্বতন্ত্র কোনো নবী হিসাবে না, বরং এই উম্মতে মুহাম্মদী হিসাবেই আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি, এটা এমন একটা সময় যে সময় বাংলাদেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিছু ইমাম খতিব, খ্রিস্টান ইমাম খতিব ধরা পড়তেছে। এমন একটা সময় আমি খ্রিস্টান মিশনারির একটা কাজে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের এই জামালপুর জেলা, এটার মাদারগঞ্জ একটা থানা আছে, এই থানার কয়লাকান্দি একটা জায়গায় আছি। আমার চতুর্পাশে যা দেখা যাচ্ছে, আমি যে ব্রিজটার উপরে দাঁড়ানো আছি, এটা মূলত যমুনা নদীর পানি এদিক দিয়ে প্রবাহিত হয়। এই পুরা সোসাইটিটাতে এটাকে চর অঞ্চল বলে, চর এরিয়া। এটা পুরাটার মধ্যেই তাদের খ্রিস্টান মিশনারিগুলার কাজ এই পরিমাণ প্রবল আকার ধারণ করছে, যেটা আরও 4 থেকে 5 বছর আগের একটা জরিপ আমাদের হাতে আছে, যেখানে প্রায় 3,500-এর মতো মুসলমান যারা খ্রিস্টান হয়ে গেছে। তো আমরা এখানে আসছি লম্বা একটা সময়, কিন্তু কাজের কোনো গতি, কোনো কিছু দেখতেছি না, কোনো কিছু করা যাচ্ছে না। বিশেষ করে স্থানীয় যারা মুসলমান আছে এরা কোনো অবস্থাতেই মুখ খুলতেছে না কোনো বিষয় নিয়ে। অপরদিকে এই সমস্ত যে উন্নয়নমূলক কাজ যেগুলো আছে, ব্রিজ, হাসপাতাল, কলেজ, সব কিছু তারা করাতে পলিটিক্যাল যে পাওয়ারটা আছে এটা সম্পূর্ণ তাদের হাতে, অর্থাৎ পলিটিক্যাল পাওয়ারটাও কখনো তাদের বিপক্ষে এগেনিস্টে দাঁড়ায় না। আর একটা চরম বাস্তবতা আমরা এখানে এসে ফেস করলাম, সেটা হলো দূর দূরান্ত থেকে যদি কেউ খ্রিস্টান মিশনারি নিয়ে কাজ করতে এখানে আসে, বিশেষ করে খ্রিস্টান মিশনারিগুলোতে আমরা দেখি যারা মুসলমানের বিভিন্ন ইয়াতে হামলার শিকার হয় অথবা মামলা হয় যাদের নামে, দেখা যায় যে মিশনারিগুলো তাদেরকে সম্পূর্ণভাবে টাকা পয়সা দিয়ে মামলা মোকদ্দমা সব কিছু সাপোর্ট দেয়। এই অঞ্চলগুলোতে আঞ্চলিক মুসলমান যারা কাজ করে, আলেম দূর দূরান্ত থেকে যারা আসে, কখনো যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, এনারা কোনো ধরনের ব্যাক সাপোর্ট পায় না। এই কারণে যারা শহরে আছেন, শহরের ওলামায়ে কেরাম, আমি ছোট মুখে একটু বড় কথাই বলতেছি, বেয়াদবি নেবেন না, আমার মনে হয় যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে একটা ফান্ড ক্রিয়েট করা যেতে পারে, যে ফান্ডটা শুধুই মাত্র এই মিশনারিগুলার পিছনে খরচ করা হবে। এবং আমার মনে হয় যে ওলামাদের একটা টিম প্রতিনিয়ত যদি এই জায়গাগুলোতে আসা হয়, মাস অন্তত একবার অথবা 6 মাস অন্তত একবার যদি আসা হয়, তাহলে এটাও একটা অনেক বড় একটা প্রবল দাওয়াতের একটা ভূমিকা পালন করে। আর আমরা যখন এই অঞ্চলটাতে আসি, আজকেও সকালে আমরা এখানে এক জায়গায় কাজ করতে গেছি, সেখানে দেখলাম যে তাবলিগের যে 2 গ্রুপ, 7 গ্রুপ বলা হয়, ইত্যাদি গ্রুপ, ওনাদের একটা কাফেলা আসছে, টিম আসছে মাস্তুরার সহ, ওনারাও কাজ করতে আসে। তো যখন দায়ীর ভূমিকা নিয়ে আপনি ফিজিক্যালি মাঠে নামবেন, ফিল্ডে আসবেন, তখন দায়ীর ভূমিকা নিয়ে আসতে হবে। সেখানে কোনো ধরনের
কোনো বিভেদ, মুসলমানদের ভিতরে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বিভেদ আছে, এগুলো এখানে করা যাবে না। আমরা যখন মিম্বরে বসি তখন আমরা হচ্ছি তারজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে স্পষ্টভাবে তুলে ধরা আমাদের একটা দায়িত্ব থাকে। কিন্তু যখন মাঠে কাজ করতে আসি তখন শুধুই মাত্র যে ব্যক্তি মুসলমান পরিচয় দেয় এমন ব্যক্তিকেও আমাদের সাথে নিয়ে কাজ করতে হবে। এখানে আলে হাদিস সংগঠন আছে, তারপর তাবলিগের 2 গ্রুপের 7 গ্রুপের লোকেরা এখানে কাজ করতেছে। তা আমরা ফিল্ডে এসে সবাইকে পাইছি, কিন্তু এখানের স্থানীয় মানুষরা এই পরিমাণ মানে চাপের শিকার যে তারা এখানের উলামায়ে কেরাম যারা আছে ওনারা পর্যন্ত কোনো ধরনের কোনো ফিজিক্যালি সহযোগিতা আপনাকে মাঠ পর্যায়ে করবে না, কিছু লোকেশন দিয়ে দিতে পারে। তা আমরা যতটুকু এখানে পাইছি যে 3,500-এর মতো মানে যারা খ্রিস্টান হয়ে গেছে মুসলমান ধর্ম থেকে, এদেরকে যখন মিম্বর থেকে একজন খতিব এরকম কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করে যে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, ইসলামের বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করা হয় যে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসলে তো ওনাকে অনুসরণ করতেই হবে, তো এখন থেকে অনুসরণ করি। আর ঈসা আলাইহিস সালাম তো আল্লাহরই নবী, খ্রিস্টান ধর্ম নাসারা এটা তো আল্লাহরই প্রদত্ত একটা ধর্ম, এবং তাদের উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে বাইবেল, এটা তো আল্লাহ প্রদত্তই একটা কিতাব। এই সমস্ত বিষয়গুলো যখন মুসলমানদের মেম্বার থেকে একজন খতিব উপস্থাপন করে, তো স্বাভাবিকভাবে মুসলমানরা এই জিনিসটাকে গ্রহণ করে। অথচ এটাকে বলা হয় ইন্টারফেথ, এটা ফেতনা, যে আন্তধর্ম, সমস্ত ধর্মের একসাথে সব ধর্মকে সত্য মনে করা। তো যখন এই বিষয়গুলা একটা মিম্বর থেকে যখন উপস্থাপন করা হয়, তা আমরা এগুলা কোরআন হাদিসের আলোকেই সুন্দরভাবে এটার প্রেজেন্টেশন, উপস্থাপনাটা আমরা তুলে ধরি তাদের সামনে। আর কোরআন দিয়ে যখন বর্ণনা করা হয়, দাওয়াত দেওয়া হয়, এটার খুব একটা সাইড ইফেক্ট থাকে। আল্লাহ রসুল নিজেই বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যে কথা বলবে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যে বিচার করে সে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করে। ওমান আমিলা বিহি উজির, কোরআন অনুযায়ী যদি আমল করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে প্রতিদান দিবেন। ওমান দাআ বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ রাসূল বলেন কোরআনের এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিবেন যে এই কোরআন দ্বারা যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, তো এই কোরআনের বাণীর এমন একটা অলৌকিক ক্ষমতা আছে যে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এটা দ্বারা হেদায়েত দান করেন, সিরাতে মুস্তাকিমের প্রতি পথ প্রদর্শন করেন। তা আমরা যখন কোরআন দিয়ে যখন তাদের সাথে কথা বলি যে তোমাদের এক শ্রেণীর মানুষ বলছে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, তাদের বক্তব্য হলো তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করছে। তাইলে এখন তারা আবার বলে যে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীকে শাসন করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তো ঈসা আলাইহিস সালামকে যদি হত্যা করা হয় তাহলে ঈসা আলাইহিস সালামকে আবার আনতেছে, আবার আসবে, দুইটা দাবি এটা বৈপরীত্য। বরং কোরআন এই ক্ষেত্রে স্পষ্ট, কোরআন বলে ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ তাআলা বলেন যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারেনি, তারা যে বলে যে শুলিতে চড়াইছে, ক্রুশবিদ্ধ করছে, এটাও তারা করতে পারেনি। বরং বিষয়টা কি ছিল, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ তাআলা একটা সাদৃশ্যপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করছেন। সর্বপ্রথম যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিয়েছেন, যেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যে তারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা সুকৌশল অবলম্বন করছেন। কৌশলটা কি ছিল, যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওয়া রাফিউকা ইলাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার কাছে উঠায় নিছি। তো আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ওনাকে উপরে উঠায় নিছেন। ইন্নী মুতাওয়াফিকা মানে পরবর্তীতে আল্লাহ তাআলা আবার পাঠাবেন, উনি আসবেন, তারপর ওনার স্বাভাবিকভাবে মানুষের মতো একটা মৃত্যু হবে। আল্লাহ রসুলের রওজার পাশে একটা খালি ঘর আছে, ওই ঘরটা দিয়ে মূলত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। এবং এই যে মিম্বর থেকে যে খতিবরা যে বলে ঈসা আলাইহিস সালাম যেহেতু আসবেন তো ওনার অনুসরণ তো করতেই হবে, এটা তো মুসলমানরাও বলে, এটা স্বীকৃত একটা দাবি, স্বতঃসিদ্ধ একটা দাবি যে সবাই জানে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনাকে অনুসরণ করতে হবে। অথচ এই ক্ষেত্রে রাসূলের হাদিস স্পষ্ট, রাসূল বলেন লাউ কানা বাদি মুসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, ঈসা আলাইহিস সালাম তো জালিলুল কদর নবী, তার উপরে হচ্ছে মুসা আলাইহিস সালাম একজন জালিলুল কদর নবী, যিনি কালিমুল্লাহর সিফাতে ভূষিত হয়েছিলেন, যে আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহ রসুল বলেন এই মুসা পাওয়ারফুল নবী, ইনিও যদি আমার পরে জীবিত থাকেন তো মুসা আলাইহিস সালামের জন্য আমার অনুসরণ ব্যতীত অন্য কোনো অবকাশ থাকবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, উনি স্বতন্ত্র কোনো নবী হিসাবে না, বরং এই উম্মতে মুহাম্মদী হিসাবেই আসবেন, যেটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল বলেন ওনাকে আসার পর বাইতুল মাকদাসের যেই মসজিদে উনি নামবেন, ওই মসজিদে আসরের সময় ওনাকে বলা হবে যে আপনি ইমামতি করেন। উনি বলবেন যে এই উম্মতের ইমামতি করার জন্য আমি আসিনি, বরং আমি এই উম্মতের ইক্তেদা করার জন্য আসছি। তাহলে ঈসা আলাইহিস সালাম তো নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েই আসবেন। এই যে দাওয়াত, কোরআনের কথাগুলোই যখন আমরা বলি তখন দেখি যে মানুষ এটা খুব সাদরে গ্রহণ করে। তো এখানের স্থানীয় ওলামায়ে কেরাম বললেন যে এখানের মুসলমানরাও মুখ খুলবে না, কে যে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে এটা আপনি বুঝতে পারবেন না, ভিতরে ভিতরে টাকা খাইতেছে। আমরা এই যমুনার পাড় দিয়ে আসছি, দেখলাম যে যমুনার ওখানে বেশ মানে শুকরের পাল, মানে শুকর চড়াইতেছে, শুকর আছে অনেক,
তো এখানের ম্যাক্সিমাম ঘরেই শুকর থাকে, এখান থেকে আমরা সব তথ্য পেয়ে গেছি। তো আমার একটা জামালপুরের যারা শীর্ষ ওলামায়ে কেরাম আছেন আপনাদের কাছে সবিনয় একটা অনুরোধ থাকবে যে আপনাদের ভিতরে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। আল্লাহ রসুল কিন্তু স্পষ্ট বলে দিয়ে গেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই কিন্তু তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তা আমাদের শুধুই মাত্র তাকবীরে তাহরিম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে দিলাম, দায়িত্ব শেষ না, বরং এই সব মিশনারিগুলোর বিপক্ষে আমাদের কিছু দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত এটা তো ফরজ, এই উম্মতের উপরে দাওয়াতকে ফরজ করা হয়েছে, যার কারণে এই উম্মতকে আল্লাহ রসুল একটা বৈশিষ্ট্য দিয়েছেন, লা তাদখুলুনা আল উম্মাহ হাত্তা তাদখুলা উম্মতি, জান্নাতে সর্বপ্রথম আমরা প্রবেশ করব, আসছি সবার পরে কিন্তু প্রবেশ করব সবার আগে। তো এই দাওয়াতি একটা মিশন বলে যে আমরা কি তাদের সাথে মোকাবেলা করব, তাদের সাথে মারামারি করব না। এটার দৃষ্টান্ত দিছে যে একজন একটা আলিফ লেখছে, তা আলিফ লেখা বলছে যে আলিফটাকে তুমি ছোট করো, কাটতেও পারবে না মুছতেও পারবে না। তার একজন বলতেছে এটা কি সম্ভব নাকি, তো উনি বলতেছেন যে এটা সম্ভব, পাশে একটা বড় আলিফ লেখো, তাইলে এই আলিফটা ছোট হয়ে যাবে। তো তাদের দাওয়াতি মিশনগুলো এখন তারা আমাদের মুসলমানদেরকে আমাদের ঘরে ঢুকে আমাদের মুসলমানদেরকে নিয়ে যেতেছে। তারা সর্বদিক থেকে এই অঞ্চলের আমার পিছনে যতগুলো ঘর, একটু ঘর বাড়িগুলো দেখো, ঘর বাড়িগুলোর ডিজাইন নকশা দেখলে বোঝা যায় যে এগুলো তারা করে দিয়েছে মুসলমানদেরকে, প্রতিনিয়ত টাকা দিতেছে বিভিন্নভাবে। তো এখানের যত কিছু আছে সুযোগ সুবিধার ফেসিলিটি সব কিছু তারা দিতেছে, যার কারণে স্থানীয় দুর্বল ইমানওয়ালারাও পর্যন্ত এখন মুখ বন্ধ হয়ে গেছে। তা আমরা যদি আমাদের জায়গা থেকে, আমি ওলামায়ে কেরামের কাছে সবিনয় অনুরোধ করতেছি, আপনারা 6 মাস অন্তত একটা সফর একটু যদি এদিকে করেন, একটা যে কোনো একটা জায়গায়, আল্লাহ রসুল হিজরতের পরে মুহাজির আনসারদেরকে ভাই ভাই করে দিয়েছেন কেন, অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য। তো এরা যেহেতু অর্থনৈতিক কারণেই বারবার খ্রিস্টান হইতেছে, আমাদের হাতে একজন মুসলমান হয়েছে 8ম বার। আমরা পাহাড়ি অঞ্চলে যখন গেছিলাম 8ম বার, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন, আসলে ইসলামী হুকুমত থাকলে তো রিদ্দাতের মাসালা হচ্ছে কতল, কিন্তু এখন দাওয়াতের মাসালা, দাওয়াতের বিকল্প কোনো কিছু আমাদের হাতে নাই, আমরা করতে পারতেছি না। তো সে বলে যে তাবলিগ জামাত বা যে কোনো জামাত আসে, তারা আমাদেরকে দাওয়াত দেয়, আমরা মুসলমান হই, পরে আমাদের টাকার অভাবে খ্রিস্টানরা যখন আমাদেরকে টাকা দেয় আমরা তখন খ্রিস্টান হয়ে যাই। এই যে একটা আমরা বাহ্যিক সুরতের উপরে মেহনত করি, আল্লাহ রসুল দিলের উপরে মেহনত করছেন, যার কারণে বেলালকে মারতে মারতে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে, তারপরে বেলালের মুখ থেকে আহাদ আহাদ বের হয়েছে। এই জন্য আমরা এখানে আইসার চেষ্টা করছি, বা যে কোনো জায়গায় মিশনে যখন বের হই, দাওয়াতি মিশনে, তখন আমরা চেষ্টা করি যে মানুষের মগজের ভিতরে একটা জিনিস, ইসলামের সৌন্দর্যতা, ইসলামটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। তো আমার অনুরোধ থাকবে ওলামায়ে কেরাম আপনারা যদি এই বিষয়গুলো, এই অঞ্চলের প্রতি যদি এখন থেকে একটু মনোনিবেশ না হন, তো একটা সময় দেখা যাবে যে আমরা যে গদিতে বসে এখন কথা বলি ওই গদিটা হয়তো আমাদের হাতে থাকবে না। দেশ একদম শান্ত, এই শান্ত এক পরিস্থিতির ভিতরে দিয়েই তাদের মিশনারিগুলো অস্থিতিশীল এক পরিস্থিতি তৈরি করতেছে, যেটা হঠাৎ করেই ব্লাস্ট হবে। আমরা এখান থেকে তথ্য পাইলাম যে শুধুমাত্র মাদারগঞ্জের চর এরিয়া না, তারা এই মিশনটা, খ্রিস্টান মিশনারিগুলা বাংলাদেশের এমন কোনো থানা জেলা নাই যেখানে তারা করতেছে না, সবখানেই করতেছে, প্রকাশ পাইতেছে না। এই কারণে আমরা একটু অন্তত মেহনত না করতে পারলেও আমার ওলামায়ে কেরামের কাছে সবিনয় বারবার অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু দোয়াই হইলেও এনাদেরকে একটু স্মরণ করেন, একটা দোয়া করা, আল্লাহুম্মা হদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাসা জামিয়া, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, মানুষের হেদায়েতের মাধ্যম বানান এবং সমস্ত জগৎবাসীকে আপনি হেদায়েত দান করেন। এই দোয়াটা বারবার পড়া, এতে হয় কি নিজে হেদায়েতের উপরে থাকা সহজ হয় এবং হেদায়েতের কাজে মাধ্যম হওয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। মোটা দাগে একটা কথা, সেটা হলো হুকুমতের মাধ্যমে এই আমাদের দেশে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এবং হওয়াটা যে অসম্ভব তা বরাবরের মতো প্রমাণিত। আমরা ওই জায়গাটাতে বারবার ব্যর্থ হয়ে ওখানেই আমরা ফোকাস রাখি, ওই দিকে আমরা চেষ্টা করি, এই জায়গাটাতে আমাদের কখনোই পসিবল না। তো এখন বাকি আছে কি দাওয়াতের বিকল্প আমাদের কিচ্ছু নাই। দেখেন খ্রিস্টান মিশনারিগুলাকে, কাদিয়ানিগুলাকে, এদেরকে এনজিও সংস্থাগুলো এদেরকে তাজা করে রাখে, যে কোনো ধরনের আর্থিক সাপোর্ট তাদেরকে দিয়ে রাখে। এনজিও সংস্থাগুলো অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এদের মূল কাজই হচ্ছে এদেরকে সাপোর্ট দেওয়া। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলের এই হাদিস এই যুগের সমস্ত তন্ত্রমন্ত্র, এই সমস্ত পূজারীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ ইসলামকে মাইনাস করে যত শক্তি আছে সব শক্তি এক, সব শক্তি ইসলামের মোকাবেলায় এক হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা কি করি, আমাদের না আছে আর্থিক অবস্থা, না আমরা মানুষকে ফেসিলিটি দিতে পারতেছি, কিছুই দিতে পারি না। আমাদের যতটুকু করণীয় দাওয়াত, ওইটাও যদি আমরা না করতে পারি, তো আমাদের এই ব্যর্থতাটা একটা সময় দেখা যাবে আমাদের সামনের প্রজন্ম যেটা আসতেছে, আমার ঘরের ভিতরেই খ্রিস্টান তৈরি হবে, এটা আমার হাতের কন্ট্রোলে বাহিরে চলে যাবে। আজকে দেখা যায় যে বহু মসজিদের ভিতরে টাইলসের যে নকশাগুলো আছে সব ক্রস চিহ্ন দেওয়া। ম্যাক্সিমাম ইমামের কথা শুনলে মানে নিজেদের ভিতরে, আমাদের আলেম সমাজের ভিতরে সন্দেহ তৈরি হয় যে আসলে এটা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যুবকদেরকে ধৈরা বুঝায় শুনে বুকে অথবা পিঠে তাদের একটা ক্রুশের সিল বসায় দিতেছে, তাদের বই দিতেছে, তারা সব দিক থেকে ফেসিলিটি দিতেছে। আর এই অঞ্চলের মানুষগুলো খুবই সাদাসিধা, যে কোনো কথা বললে খুব দ্রুত রিসিভ করে, মন একদম উর্বর,
তা আমরা যদি একটু দাওয়াতি মেহনতটা যদি কাজে লাগাই, দাওয়াতি কাজটা যদি আমরা এখানে করতে পারি, তা আশা করি দেখা যায় যে আমাদের উসিলা আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করবেন। আর আমাদের সামান্য অবহেলার কারণে বহু মুসলমান ভাই জান্নাতি পথ ধরা সত্ত্বেও আমাদের অবহেলার কারণেই তারা জাহান্নামের দিকে চলে যেতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন।